হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 এর ছোট্ট ভাই এবং বোনেরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেট ও ফাংশনের পূর্ণাঙ্গ একটি ক্লাস। তো এই ক্লাসের মাধ্যমেই তোমরা সেট ও ফাংশনের বিস্তারিত আলোচনা পাবা। তো আমরা এই অধ্যায়টিকে দুইটি পার্টে বিভক্ত করেছি। প্রথম পার্টে তোমরা পেয়ে যাবা সেটের পূর্ণাঙ্গ আলোচনা এবং দ্বিতীয় পার্টে পেয়ে যাবা ফাংশনের পূর্ণাঙ্গ আলোচনা। তো প্রথমে আমরা সেট সম্পর্কে বেসিক ধারণা দিয়ে নিই। তো সেট কি আমরা অনেকেই জানি না সেট কি। তোমাদের বাসা বাড়িতে দেখবা প্লেটের সেট পাওয়া যায়। আবার তোমরা যে ক্রিকেট খেলো, ক্রিকেটে 11 জন সদস্য প্রয়োজন হয়, 11 জনের যে একটা দল, এটাকেও তোমরা সেট হিসেবে মনে করতে পারো। আবার ফুটবলে কিন্তু তোমরা 11 জন মিলে একটা দল গঠন করো, ওইটাকেও তোমরা সেট হিসাবে বিবেচনায় রাখতে পারো। তো তোমাদেরকে আমি কিছু এক্সাম্পল দেই, দেখো। ওয়ান সরি তুমি এজ এক্সাম্পল নিতে পারো 1 2 3। দেখো, এই তিনটাকে ধরে নিতে পারো একটা সেট। বুঝছো? এই তিনটাকে একটা সেট হিসাবে বিবেচনা করতে পারো। আবার সংখ্যা সেট হিসাবে আবার নিতে পারো 5 6 7। তো এই তিনটাকে তোমরা আবার আরেকটা সেট হিসাবে বিবেচনা করতে পারো। দেখো, তোমরা আবার এইভাবে বিবেচনা করতে পারো 7 10 11। এটাকেও তোমরা একটি সেট হিসাবে বিবেচনা করতে পারো। দেখো, আমি এবার সংখ্যা দিয়ে বুঝিয়েছি, আবার তোমরা অ্যালফাবেট দিয়েও বুঝতে পারো। A, B, C, এটাকেও তোমরা সেট হিসেবে বিবেচনা করতে পারো। প্রত্যেকটাকেই সেট হিসেবে বিবেচনা করা যায়। তো সেটের মূল শর্ত হচ্ছে তোমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে এবং কমা যুক্ত সহকারে থাকবে, এগুলোকেই সেট বলা হয়। তো সেটের কিছু বেসিক প্রপার্টি রয়েছে, দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে এই চিহ্নটা ইউনিসেলার বলা হয়, এটাকে দিয়ে ইউনিসেলার। দেখো, মাঝখানে জায়গা রয়েছে। তো এই পাশে যখন তুমি দুইটা সেটকে একত্রিত করবে, ধরো 1 2 3, দুইটা সেটকে যখন তোমরা একত্রিত করবে, এইটা একটা সেট। 3 5 6, এইটা ধরো আরেকটা সেট। দুইটা সেটকে যখন একত্রিত করবে তাহলে তোমরা কি হবে তোমাদের, দেখো এটার অ্যান্সার হবে তোমাদের। দেখো, এই পাশে আছে 1 2 3, এই পাশে আছে 3 5 6। এই চিহ্নটা থাকলেই তোমরা ভেবে নিবা এটা হচ্ছে কি তোমাদের দুইটাকে একত্রিত করতে হবে, মানে দুইটার সদস্যকে এখানে লিখতে হবে। দেখো, এখানে আমাদের কি কি সদস্য রয়েছে। এই সেটের সদস্য সংখ্যা রয়েছে আমাদের 1 2 3। আবার এই সেটে কি কি রয়েছে, 3 5 6। এখন কি আমরা এখানে 3 5 6 লিখবো? না, তা নয়। এখানে দেখো থ্রিটা দুইবার হয়ে যাচ্ছে। যখন এই সেটে তোমরা উপাদান সংখ্যা দেখবে, এই সেটের উপাদান সংখ্যার সাথে মিলে যাচ্ছে, তাহলে তোমরা এটাকে একবারই লিখবে। ঠিক আছে, একবারই লিখবে, দুইবার লেখার কোনো প্রয়োজন নেই। দুইবার লিখলে কিন্তু তোমাদের অঙ্ক কাটা যাবে। তো এই সেটের যা যা উপাদান এই সেটে যেটা নাই সেইগুলো শুধু লিখবে এখানে। ঠিক আছে। আবার আরেকটা প্রপার্টি রয়েছে, ধরো 1 2 3 একটা সেট, আর হচ্ছে তোমাদের 3 5 6 আরেকটা সেট। এই চিহ্ন দ্বারা বোঝায় হচ্ছে কি তোমাদের যে চিহ্নটা মিলে যাবে। ঠিক আছে ভাইয়া, যে চিহ্নটা মিলে যাবে, একমাত্র যে সংখ্যাটা মিলবে শুধু সেই সংখ্যাটা এখানে ব্যবহার করবা। এইটা হচ্ছে তোমাদেরকে শুদ্ধ বাংলায় বললে হচ্ছে চায়ের কাপের উল্টা। এটা হচ্ছে চায়ের কাপের সোজা, দুই সাইড থেকেই একত্রিত হয়ে এখানে সংখ্যা মিলিত হবে। ঠিক আছে। আর এই সাইডেরটা হচ্ছে তোমাদের শুধু যেটা মিলবে। দেখো, এইটা এখানে আর এখানে এই দুইটা হচ্ছে কমন, তাহলে এই দুইটা এইটা এখানে হবে, দুইটা কিন্তু লিখবে না। আবার তোমরা আবার ভাবতে পারো যে এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে হবে 3 3। তা নয়, এখানে হবে শুধু 3। ঠিক আছে, শুধু 3 ভাইয়া, বুঝছো? শুধু 3। আবার আরেকটা প্রপার্টি রয়েছে, দেখো তোমরা 1 2 3, এইটাকে একটা সেট হিসেবে বিবেচনা করতে পারো। আবার 2 3 5, এইটাকে একটা সেট হিসেবে বিবেচনা করতে পারো। দেখো, এটার উত্তর কি হবে। এই চিহ্নটা ভাই, আমি তোমাদেরকে আরেকটা জিনিস বুঝিয়ে দিই। এই চিহ্নটা আর এই যে মাইনাস সেটের ক্ষেত্রে এই চিহ্নটা আর এই চিহ্নটা পুরা সেম। বুঝছো? তোমাদের এই চিহ্নটা দেয়া থাকলে বুঝবা যে এইটাই বলতেছে, আবার এই চিহ্নটা দেয়া থাকলে বুঝবা যে এইটাই বলতেছে। ঠিক আছে, দুইটা একদম সেম। আমি এখানে এইটা দিয়ে ইউজ করছি, আবার তোমাদের প্রশ্নে এইটাও ইউজ করতে পারি। সেম, একদম সেম। বুঝছো ভাইয়া? এই চিহ্নটা মানে বোঝায় হচ্ছে কি তোমাদের এই সেটে যেটা আছে, এই সেটে যেটা আছে, যদি কোনোটা মিলে যায় তাহলে ভাই ওইটা বাদ পড়বে। ঠিক আছে। দেখো, এইটার সাথে এইটা কমন করছে,
তার মানে এই প্রথম সেট থেকে এইটা বিয়োগ যাবে। আবার এইখানে দেখো থ্রি আছে, এখানে দেখো থ্রি আছে, তার মানে এইটা থেকে থ্রি বিয়োগ যাবে। এখন দেখো ভাইয়া পাঁচ কিন্তু না এখানে, তার মানে এখানে যে পাঁচ যাবে না, এটা কোনো দরকারই নেই। এখন তোমার এখানে উত্তর কি হবে? অনেকে ভাববা যে ভাই এখানে একটা আছে এখানে একটা আছে, না, প্রথম সেটের যে উপাদান সংখ্যা ওইটা থেকে দ্বিতীয় সেটের উপাদান সংখ্যা যেগুলো বাদ দিলে যেটা থাকে এইটাই উত্তর। তাহলে উত্তরটা হবে তোমাদের ওয়ান। ঠিক আছে, তো তোমাদেরকে আমি এইগুলাই তোমাদের সেটের বেসিক প্রপার্টি। আর হচ্ছে কি তোমাদের এখন আমি একটা সৃজনশীল সলভ করিয়ে দিব। ওই একটা সৃজনশীল সলভ করলে সেটের সম্পূর্ণ পূর্ণাঙ্গ তোমাদের কমপ্লিট হয়ে যাবে, বুঝছো ভাই? তো ভাইয়ারা দেখো, আমরা ঢাকা বোর্ড 24-এর একটি সৃজনশীল নিয়েছি। এই একটি সৃজনশীল যদি তোমরা মনোযোগ সহকারে বুঝতে পারো তাহলে ভাইয়া সেটের যত অঙ্ক রয়েছে সবগুলো তোমরা সলভ করতে পারবা। এই একটি অঙ্ক যদি তোমরা মনোযোগ সহকারে বুঝতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা সেটের এমন একটা অঙ্ক থাকবে না যেটাই তোমরা ঠেকবা। তো আমি প্রথমেই তোমাদেরকে এই যে প্রশ্নটা বুঝতে হবে। তো এখানে কি বলছে ভাইয়া, সার্বিক সেট, সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স যেন, এই যে ভাইয়া এটা কিন্তু তোমরা অনেকেই বলতেই পারো না যে ভাইয়া এখানে কি বলছে, এটা মানে বোঝায় তোমাদের যেন, আর এটা হচ্ছে বিলংস টু এক্স যেন এন বিলংস টু এক্স বিজোড় সংখ্যা। এখানে এক্স বিজোড় সংখ্যা, এন মানে বোঝাচ্ছে তোমাদের ন্যাচারাল নাম্বার, অর্থাৎ যেমন ন্যাচারাল নাম্বার কি বোঝাবে ভাইয়া, ন্যাচারাল নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর, মানে এইভাবে যেতেই থাকবে, কিন্তু মাইনাসের কোনো সংখ্যা হবে না, জিরো হবে না, বুঝছো ভাইয়া? মাইনাসের কোনো সংখ্যা হবে না, জিরো হবে না। এক্স যেন এন এক্স বিজোড় সংখ্যা এবং তিন, তিন এর ছোট এবং 15, সরি তিন এর বড়, দেখো এক্স এইদিকে আছে এই পাশে আছে, থ্রি ইজ গ্রেটার দেন এক্স অ্যান্ড 15 ইজ স্মলার দেন এক্স। এটা মানে বোঝাচ্ছে তোমার তিনের থেকে এক্স এর মান বড় এবং 15 থেকে এক্স এর মান ছোট। তাহলে আমাদের ইউ কি দাঁড়াবে ভাইয়া? দেখো ইউ যদি আমরা সেটে প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে? দেখো ভাইয়া এটা তোমাদের স্বাভাবিক সংখ্যা এন, অর্থাৎ এক্স বিজোড় সংখ্যা হবে। তাহলে আমাদের এক্স বিজোড় সংখ্যা কি কি আছে ভাইয়া? ওয়ান। ওয়ান কি তিনের থেকে বড়? না ভাইয়া, ওয়ান কিন্তু তিনের থেকে বড় নয়, ঠিক আছে, তাহলে ওয়ান হবে না। আবার দেখো টু কিন্তু বিজোড় নয়, তাহলে টু হবে না। আবার দেখো থ্রি, থ্রি হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে আমরা থ্রি লিখতে পারি। ঠিক আছে, থ্রি যদি আমরা এখানে লিখি, দেখো এই শর্ত কি আবার মানতেছে ভাইয়া? এই শর্ত মানে না। থ্রি কিন্তু আবার এক্স এর থেকে বড়, এখানে কি বলছে থ্রির থেকে এক্স বড়, থ্রি কি এক্স এর থেকে বড়, সরি থ্রি কি থ্রির থেকে বড়? না ভাইয়া, থ্রি থ্রির সমান, অর্থাৎ থ্রিও হবে না। তাহলে এখানে কি হবে? দেখো থ্রি হচ্ছে এক্স হচ্ছে থ্রির থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে এখানে যদি আমরা 5 দেই তাহলে কিন্তু শর্তটা মানতেছে। আবার 7 দেই তাহলে শর্ত মানে, 9 দিলেও শর্ত মানবে, 11 দিলেও শর্ত মানবে, 13 দিলেও শর্ত মানবে। কিন্তু যদি আমরা 15 দিই তাহলে কি শর্তটা মানবে ভাইয়া? দেখো এইগুলাই বুঝতে হবে তোমাদের, সেটের এইগুলাই কনসেপ্ট, এইগুলা বুঝতে পারলেই তোমাদের আর কেউ আটকাতে পারবে না। তো তো ভাইয়া দেখো এখানে যদি আমরা 15 দিই, ঠিক আছে, বিজোড় বিজোড় কিন্তু মানতেছে ভাইয়া, কিন্তু 15 কি 15 থেকে বড়, সরি ছোট, 15 15 সমান, তার মানে এটা হবে না। তাহলে ইউ হবে এই যে পাঁচটা মান, ঠিক আছে। আবার দেখো কি বলছে, এ, এ হচ্ছে এক্স যেন এন, এই দেখো এন মানে বোঝাচ্ছে তোমাদের ন্যাচারাল নাম্বার, এন মানেই ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 ওইগুলা। এক্স যেন এন বিলংস টু 7 ইজ গ্রেটার দেন এক্স অ্যান্ড 15 স্মলার দেন এক্স। এটা মানে বোঝাচ্ছে তোমাদের হচ্ছে এক্স হচ্ছে সাধারণ সংখ্যা এবং 7 থেকে বড় এবং 15 থেকে ছোট, এই সকল সংখ্যাকেই এখানে এক্স বলা হয়েছে। তাহলে এ হবে কি ভাইয়া? দেখো এ হবে কি, সাধারণত তোমাদের বেসিক, তোমাদের সাধারণ জ্ঞান থেকে তোমাদের কি হয়, 7 থেকে বড়। তাহলে কি কি হবে ভাইয়া? 7 থেকে বড় হচ্ছে কি 8 9 10 11 12 13 14। তোমাদের কিন্তু তোমাদের মতে এইটা হচ্ছে এ, কিন্তু ভাইয়া তা কিন্তু নয়। এই যে দেখো ইউ, ইউ কি বললে দেওয়া হয়েছে ভাইয়া? বিজোড় সংখ্যা। তোমাদের ইউ অনুযায়ী সার্বিক সেট অনুযায়ী সবগুলোর মান বের করতে হবে। সার্বিক সেটের উপাদান সংখ্যার বেশি কখনো এইগুলোর মান হবে না, বুঝছো ভাইয়া? সার্বিক সেটের উপাদানের বেশি এগুলোর মান হবে না। তাহলে এখানে কি কি আছে ভাইয়া? 5 7 9 11 13, অর্থাৎ সকল বিজোড় সংখ্যা। এখানে 8 হবে না, বুঝছো? 8 হবে না, 10 হবে না, 12 হবে না, 14 হবে না। তাহলে এর মান কি দাঁড়াচ্ছে ভাইয়া? 9 11 এন্ড 13, এই তিনটা হচ্ছে এর মান। কেন ভাইয়া? সার্বিক সেটের উপাদান সংখ্যা শুধু বিজোড় সংখ্যা, তার জন্য এখানে কোনো জোড় সংখ্যা হবে না।
ঠিক আছে। আর বি তো দেয়া আছে ভাইয়া, বি ইকুয়াল 5,7,11,13। ঠিক আছে। আবার দেখো সি কি বলা হয়েছে, সি হচ্ছে সি যেন n বিলংস টু এক্স, সি যেন n বিলংস টু এক্স 3 এর গুণিতক এবং 15 এর ছোট। এটা মানে কি বোঝাচ্ছে ভাইয়া, 3 এর গুণিতক কি কি আছে ভাইয়া, 3 এর গুণিতক আছে 1 2 3 4 5 6, এভাবে অনেকগুলো আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি 3 এর গুণিতক। পনেরো ভাইয়া দেখো, 15 এর ছোট 3 এর গুণিতক কি কি আছে ভাইয়া, দেখো তোমরা জানো 3 এর গুণিতক 15 এর থেকে ছোট কি কি আছে ভাইয়া, দেখো 3 নিজেই 3 এর গুণিতক, 6 3 এর গুণিতক, 9 3 এর গুণিতক এবং 12 হচ্ছে 3 এর গুণিতক, 15 3 এর গুণিতক, কিন্তু 15 কি 15 থেকে বড় ছোট না, 15 15 সমান, তাই এগুলো এইখানে এইগুলো সেট হবে। কিন্তু ভাইয়া এ দেখো আমরা কিন্তু এখানে কোনো জোড় সংখ্যা নিতে পারি নাই, তাই হচ্ছে এখানে আমাদের 6 এবং 12 জোড় সংখ্যা হয়, এই দুইটা মান আমরা নিতে পারবো না, কারণ সার্বিক সেটের উপাদান সংখ্যা সব সময় এখানে থাকতে হবে। তার জন্য আমাদের এই সির মান হবে অনলি 3 এবং 9। ঠিক আছে, অনলি 3 এবং 9। তাহলে আমাদের কোশ্চেনটা দেখো এখন, এ ডট এবং ইউনিসেলার বি ভাগ, এটাকে তোমরা ভাগ বলতে পারো, আর বাদ এই যে মাইনাস, এই দুইটা চিহ্ন কিন্তু একই, তোমাদের একটু আগে বলছি এই দুইটা চিহ্ন এক। তাহলে এ ডট, প্রথমে আমরা এ ডট নির্ণয় করব। ঠিক আছে, আমাদের এ ডট, এই যে ভাইয়া দেখো এ ডট নির্ণয় করতেছি। এ ডট মানে কি, এই ডট মানে বোঝাচ্ছে হচ্ছে ইউ থেকে এ কে বাদ দিতে বলতেছে, বুঝছো, ইউ থেকে এ কে বাদ দিতে বলতেছে, তাহলে এটা মানে হবে ইউ মাইনাস এ। আমরা ইউ মাইনাস এ লিখি, ইউ কি দেওয়া আছে 5 7 9 11 13, আমাদের এ কি দেওয়া আছে, এখানে মাইনাস দিবে তোমরা, এ দেওয়া আছে 9 11 11 13। তোমাদের একটু আগে বুঝাইছি এই মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে বাদ, এখানে কি কি আছে এখানে কি কি আছে, তাহলে এখানে 9 আছে 11 আছে 13 আছে, 9 আছে 11 আছে 13 আছে, এই তিনটা বাদ যে এখানে উত্তর হবে হচ্ছে কি 5,7। ঠিক আছে, 5,7 উত্তর হবে 5,7। এখন ভাই এই যে এটা দেখো, বি বাদ সি নির্ণয় করতে বলতেছে, বি বাদ সি, তাহলে এখানে বি লিখি আমরা, বি কি কি দেওয়া আছে, বি বাদ সি, বি বাদ সি, এখানে বি দেওয়া আছে তোমাদের 5,7,11,13, সি দেওয়া আছে হচ্ছে কি তোমাদের 3,9। তাহলে তোমাদের উত্তর হবে, বাদ মানে কি ভাইয়া, বিয়োগ, বাদ মানে বিয়োগ। তোমাদের এখানে দেখো 3 9 কোনোটাই নাই, 3 9 কোনোটাই নাই, তাহলে এখানে উত্তর হবে হচ্ছে কি শুধু এই যে এই চারটাই উত্তর হবে, কেননা ভাইয়া দেখো কোনোটাই বাদ বাদ জানি যে ভাইয়া, কোনোটা কি বাদ গেছে। ও ভাইয়া একটা মিস্টেক করছি ভাইয়া, তোমরা কি কেউ খেয়াল করছো, মিস্টেকটা কি তোমরা কেউ খেয়াল করছো ভাইয়া, এইটা কিন্তু অনেক বড় একটা মিস্টেক। এই দেখো ভাইয়া আমি এখানে 3 দিয়ে ফেলাইছি, ভাই এখানে কিন্তু 3 হবে না, কেননা এই যে সার্বিক সেটের উপাদান সংখ্যা কিন্তু 3 নাই, এখানে কিন্তু 3 নাই ভাইয়া, তার জন্য এখানে 3 উত্তর হবে না। কেন হবে না ভাইয়া বুঝছো, ভাইয়া হবে না শুধু এটা বুঝলে হবে না, কেন হবে না এটা বুঝতে হবে। সার্বিক সেটের উপাদান সংখ্যা এখানে 3 নাই, তার জন্য এখানে 3 হবে না, শুধু 9 হবে সি এর উপাদান সংখ্যা, তাহলে এখানেও হবে না। উত্তর কিন্তু ভাইয়া এটাই হবে, কেননা ভাই এখানে কোনো 9 নাই, তুমি যে বিয়োগ করবা কোনো 9 নাই, তাহলে উত্তর হবে 7 5 11 13। বুঝছো ভাইয়া, এখন তোমাদের মানটা কি বের করতে বলেছে, এ ডট ইউ। তো দেখো ভাইয়া তাহলে মানটা বের করে দিই একবারে, তোমাদের মান বের করতে বলা হয়েছে এ ডট ইউ বি বাদ সি, আমরা বি বাদ সি নির্ণয় করেছি, এ ডটও নির্ণয় করেছি। এ ডটের মান তোমাদের বের হয়েছিল হচ্ছে 5 আর হচ্ছে 9, আর বি ডট বাই সি ডটের মান বের হয়েছে হচ্ছে তোমাদের 5 7 11 13। এইটার যদি তোমরা মান বের করো তাহলে দেখো এইটা মানে কি ভাইয়া, দুইটার মান এখানে চলে আসবে, দুইটার মান এখানে চলে আসবে, এন্ট্রি করবে, দুইটার মান এখানে এন্ট্রি করবে, তাহলে এখানে এন্ট্রি করলে কি হয়, প্রথমটা লিখে ফেলবা এখানে 5,9, এখানে রয়েছে কি কি ভাইয়া, 5 তো একবার লিখছি ভাইয়া, দ্বিতীয়বার কিন্তু 5 লিখবা না, তাহলে এখানে হবে 7 11 13, এই যে তোমাদের অ্যান্সার
হয়ে গেল। এটাই এখন তোমাদের গ নাম্বারের পালা। এই গ নাম্বারটা তোমাদের সেট ও ফাংশনের যে কত গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই গ নাম্বারটা তোমাদের সেট ও ফাংশন থেকে যদি অঙ্ক আসে, ইনশাল্লাহ এই পাওয়ার সেট নির্ণয়ের জন্য তোমাদের অঙ্কটা আসবেই। তো এইটা মানে কি বোঝায়, পাওয়ার সেট বি নির্ণয় করতে বলা হয়েছে। পাওয়ার সেট বি নির্ণয় এই একটা টাইপের অঙ্ক করলে তোমাদের যত অঙ্ক আছে ভাইয়া, যত অঙ্ক আছে এই টাইপের যত অঙ্ক আছে, এই চারটা উপাদান দিয়ে অঙ্ক করবা, তোমাদের যত অঙ্ক আছে ইনশাল্লাহ সবগুলো পারবা। তো এইটাকে তোমাদের অঙ্কটা আমি করে দিচ্ছি। তো এখানে কি বলা হয়েছে, এখানে দেখো বির উপাদান দেওয়া আছে আমাদের 5,7,11,13। তো আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কি, পিবি অর্থাৎ পাওয়ার বি। তো এখানে আমরা কি লিখবো, প্রথমে আমাদের দেখো উপাদান যে কয়টা দেওয়া আছে, এই যে প্রথমে একটা ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, ব্র্যাকেট দেওয়ার পর আবার ব্র্যাকেট দিবা একটা উপাদান লেখার জন্য। প্রথমে একটা করে উপাদান নেওয়ার চেষ্টা করবা, নাহলে কিন্তু মিলাইতে পারবা না। এই উপাদানগুলো সবসময় এই বির উপাদান দেখো চারটা আছে এখানে না, তাহলে তোমাদের পিবি এর উপাদান সংখ্যা সবসময় হবে 2 টু দি পাওয়ার n। এখানে n এর মান কত, 4, তাহলে এখানে n এর মান বসিয়ে দিবা 2 টু দি পাওয়ার 4, এখানে উত্তর হবে 16। তার মানে পিবি এর উপাদান হবে 16টি। তোমাদের 16টি উপাদান হলেই বুঝবা যে তোমাদের অঙ্কটা হয়েছে। আর দেখবা যদি একটা উপাদান কম অথবা বেশি হয় তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা হয় না ভাইয়া। তো তোমাদের এই যে এটা সবসময় মিলিয়ে নিবা, এখানে উপাদান যে কয়টা আছে এটা উপাদান পি বি এর উপাদান সংখ্যা হবে সবসময় 2 টু দি পাওয়ার n। তাহলে এটার উপাদান সংখ্যা নির্ণয় করি আমরা। তাহলে এখানে 5, প্রথম উপাদান 5, দ্বিতীয় উপাদান 7, তৃতীয় উপাদান হবে 11, চতুর্থ উপাদান হবে 13, ঠিক আছে। এই যে পঞ্চম উপাদানে চলে যাবো আমরা। পঞ্চম উপাদান দেখো এইগুলো তো সহজেই নির্ণয় করে ফেলবা। পঞ্চম উপাদানের ক্ষেত্রে এখন আমরা একটি করে উপাদান নিয়েছি না, এরপরে নিবা তোমরা দুইটি করে উপাদান। দুইটি করে উপাদান নেওয়ার ক্ষেত্রে লিখবা 5,7। এই যে প্রথমে এইখান থেকে এখানে নিবা 5,7, তারপরে নিবা 5,11, ঠিক আছে, 5,11, তারপরে নিবা হচ্ছে কি 5,13, 5,13, তারপরে ভাইয়া নিবা হচ্ছে 7,11। বুঝছো, ধারাবাহিক ভাবে নিবা, নয় কিন্তু তোমরা অঙ্ক সহজে মিলাতে পারবা না। 7,11, তারপরে চলে আসবা হচ্ছে কি 7,13, তারপরে হচ্ছে কি ভাইয়া 11,13, 11,13, ঠিক আছে ভাইয়া। দেখো এই দুইটা করে উপাদান নিয়ে তুমি আর কোনো উপাদান নির্ণয় করতেই পারবা না, ঠিক আছে। এখন হচ্ছে কি তিনটা করে উপাদান নেওয়ার পালা, তিনটা করে নিবা এখন, তিনটা করে দেখে, ঠিক আছে। 5,7,11, প্রথম উপাদান নেওয়া শেষ আমাদের। তো দ্বিতীয় উপাদান নিব, তিনটা করার ক্ষেত্রে প্রথম উপাদান এটা, দ্বিতীয় উপাদান নেব এখন 5,7,13। দেখো কোনো উপাদানের সাথে কিন্তু কোনো উপাদান মিলা যাবে না, বুঝছো ভাইয়া, সম্পূর্ণ ভিন্ন হতে হবে। এটাই হচ্ছে গা পিবি, এটাই হচ্ছে গা পাওয়ার সেট। দেখো এখানে এখন আবার কি লিখতে পারি আমরা, 7,11,13। আবার দেখো 5,11, কিন্তু 13 লিখতে পারি আমরা। দেখো ভাইয়া 5,11,13। দেখো আমাদের উপাদান সংখ্যা এখন কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমাদের উপাদান হতে হয় 16টা। এই যে চারটা মিলা যে একটা সেট, এটাও লিখে দিবে, এটাও লিখতে হবে 5,7,11,13, ঠিক আছে। আর হচ্ছে একটা সবার শেষে ফাঁকা সেট, ফাঁকা সেট কিন্তু মাস্ট। এইভাবে তোমাদের 16টা হবে। দেখো গুণা দিচ্ছি আমি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে। তো এইভাবে আসবা। তোমাদেরকে আর একটা বলতে বলে, এখানে আরেকটা প্রমাণ বলতে বলে যে 2n কে সমর্থন করে কিনা, 2n কে সমর্থন করে কিনা। তোমরা এইভাবে লিখে দিবা যে এখানে পি বি বি এর উপাদান সংখ্যা দেখো এখানে 4টি, বি এর উপাদান সংখ্যা 4টি, বি এর উপাদান সংখ্যা 4টি, পি বি এর উপাদান সংখ্যা কয়টি পেয়েছো তোমরা, 16টি, 16টি, 16টি। এখানে 2 লিখবা, এখানে n লিখবা, তারপরে লিখবা যে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16। এই যে মিলে গেছে, লিখবা যে এইটাই সমর্থন করে, লিখে দিবা পিবি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এইটাই তোমাদের পূর্ণাঙ্গ সেটের একটা ধারণা।